হইচয়ে সদ্য মুক্তি পাওয়া জিম্মি সিরিজের এক্সপ্লেনেশনে আপনাদের স্বাগতম। সিরিজের প্রথমে জয়া হাসানকে দেখা যায়, যিনি অ্যাকচুয়ালি লায়লা নামক চরিত্র বহন করছে। অফিসের উদ্দেশ্যে রওনা হন। উদ্দেশ্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিসে যাওয়া, যেখানে তিনি কর্মরত। অফিসে যাওয়ার পথে তিনি দেখতে পান কোটা বিরোধী আন্দোলনে রাস্তায় স্টুডেন্টরা আন্দোলন করছে, যার কারণে তার অফিসে পৌঁছাতে দেরি হয়। অফিসে এসে তিনি জানতে পারেন অ্যাকশন স্যার তাকে দুবার ডেকে গেছেন। বসের কক্ষে গিয়ে জানতে পারেন রেকর্ড রুমের দায়িত্ব থাকা ব্যক্তির মৃত্যুতে তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেকর্ড রুমের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি তা গ্রহণ করেন। কর্মদিবসের শেষ দিকে তাকে অ্যাকশন স্যার কিছু ফাইল রেকর্ড রুমে নথিভুক্ত করতে বলেন। লায়লা রেকর্ড রুমে সেই ফাইলগুলো নথিভুক্ত করতে গিয়ে একটি বক্সের মুখ খুলে একটু আতঙ্কিত হতে দেখা যায়। পরবর্তীতে অন্য একটি দৃশ্যে লায়লা এবং তার স্বামীকে খাবারের টেবিলে খেতে দেখা যায়। তার স্বামীকে 16 জুলাই নিহত হওয়া আবু সাইদের একটি ক্লিপ দেখতে দেখা যায়। সেখানে তাদের দুজনের মধ্যে বাড়ি ভাড়া বাকি এবং বিভিন্ন খরচ সম্পর্কে কথাবার্তা হয়। অতঃপর লায়লাকে বিছানায় শুয়ে থাকতে দেখা যায় এবং সে সেই নিয়ে চিন্তা করেছে যেটা সে রেকর্ড রুমের বক্সে দেখতে পেয়েছে। সেখান থেকে স্ক্রিন শিফট হয়ে লায়লাকে তার অফিসে দেখা যায়। সে পর্যবেক্ষণ করছে, তার বসের রুমে গিয়ে ওই ব্যাপারটা জানানোর একটা সুযোগ খুঁজছে, কিন্তু সে পর্যবেক্ষণ করে বুঝতে পারে বসের মেজাজ গরম। অফিসে তার কলিগদের সাথে কিছু টাকার লেনদেন হয়, যার কারণে পরবর্তী স্ক্রিনে লায়লা জুয়েলারি দোকানে 6 মাস পূর্বে তার অর্ডার করা দুলটি ছাড়িয়ে আনতে পারেনি। তিনি জানতে পারেন দোকানদার তার দুলটি বিক্রি করে দিয়েছে এবং তার অ্যাডভান্স টাকাটা তাকে ব্যাক করতে চাইছে। কষ্ট পেয়ে সে জুয়েলারি দোকান থেকে চলে যায়। অবশ্যই তাতে তার অনেক রাগ হয়। সে আবার সেই দোকানে ফিরে যায় এবং অনেকগুলো জুয়েলারি আইটেম কিনে নেয়। পরবর্তী স্ক্রিনে তাকে সেই রেকর্ড রুমে দেখা যায় এবং সে সেই বক্সটি ওপেন করে এবং সেখানে অনেকগুলো টাকা দেখতে পাওয়া যায়। সেই টাকায় কিনা জুয়েলারি গুলো তার স্বামী বাসায় দেখতে পায় এবং লায়লাকে জিজ্ঞেস করে কোত্থেকে পেল। সে জানায় এগুলো ইমিটেশন না, আর সে সেই বক্সটি তার বাসায় নিয়ে আসে এবং সেই টাকাগুলো গুনে তার হারমোনিয়ামের মধ্যে লুকিয়ে রাখে। অন্য একটি দৃশ্যে সেই অফিসের 3 জন সহকর্মী প্রবীর, নজরুল ও শফিক কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করছে। এইদিকে লায়লা তার স্বামীর কাছে বায়না ধরে কক্সবাজারে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য। অবশেষে তার স্বামী রাজি হয় এবং লায়লা তার অফিস থেকে ছুটি বাগিয়ে নেয়, কিন্তু কাউন্টার থেকে তাকে ফোন করে জানিয়ে দেওয়া হয় বর্তমানে স্টুডেন্ট আন্দোলনের কারণে কোম্পানি কোনো গাড়ি রাস্তায় ছাড়ছে না, অতএব তাদের দুজনের টিকিট বাতিল করা হয়েছে, তাই টিকিটের টাকাটা ব্যাক নিয়ে যাওয়ার জন্য। খবরটি যথারীতি লায়লার মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। সে তার কলিগ কবির থেকে জানতে পারে বিমানে কক্সবাজারে পৌঁছানো সম্ভব এবং সে 2টো টিকিট কেটে ফেলে। অন্যদিকে তার স্বামী 3 মাসের বেতন বকেয়া এবং আন্দোলনের কারণে তার ফ্যাক্টরি বন্ধ। সে যথারীতি চিন্তিত কিভাবে এই কক্সবাজারের ট্রিপটি ম্যানেজ করবে। অন্য একটি দৃশ্যে প্রবীর এবং নজরুল রেকর্ড রুমে এসে সেই বক্সটি খুঁজতে থাকে, কারণ প্রমিল বাবু, যার দায়িত্ব লায়লাকে দেওয়া হয়েছিল, মারা যাওয়ার আগে তার মেয়েকে বলে গিয়েছিল রেকর্ড রুমে সব কিছু রয়েছে। সেই সূত্র ধরে একটা সময় তারা সেই বক্সটি খুঁজে পায়, কিন্তু সেই বক্সের ভেতর তারা কোনো টাকা খুঁজে পায় না। আর সেই টাকার জন্যই সেই অফিসের পিয়ন মুকলেসকে তারা ভাড়াটে ক্রিমিনাল দ্বারা টর্চার করে হত্যা করে। তার পূর্বে মুকলেস থেকে তারা জানতে পারে রেকর্ড রুমের চাবি থাকে ম্যামের কাছে, অর্থাৎ লায়লার কাছে। যদিও মুকলেস লায়লার নাম বলেনি, সেটা আমি আপনাদের বোঝার জন্য বলেছি। অন্য একটি দৃশ্যে লায়লা এবং তার স্বামী প্লেনে কক্সবাজার এসে পৌঁছায়। তার স্বামী চিন্তিত হয়ে পড়ে কোথায় থাকবে তা নিয়ে। লায়লা একটি দামি হোটেলে ওঠে, যা তার স্বামীর মনে সন্দেহ সৃষ্টি করে, কিন্তু লায়লা তাকে জানায় এই সকল খরচ তার অফিস বহন করবে। তারা কক্সবাজারে ঘোরাঘুরি করে। স্ক্রিন শিফট হয়ে
একই অফিসের ডলি আফাকে সেই ভাড়াটে দুজন লোক এক জায়গায় এনে জিম্মি করে। ম্যাডাম গরম লাগে, জায়গা তো এসি নাই, তুই তো একটা কাম করতে পারতি, ম্যাডামের বাসা থেকে এসিটা খুলে আনতে পারতি না? কেমনে ভাই, দুদিন হলো এসি লাগাইছে, খুলতে মায়া লাগে। কারণ এর আগের দিন ডলি আফা বাড়িতে নতুন এসি কেনার কারণে অফিসে মিষ্টি খাইয়েছিল, আর তাতেই সেই দুজনের সন্দেহ হয়, অর্থাৎ নজরুল এবং প্রবীরের। টাকাটা ডলি আপার কাছে থাকতে পারে। তারা ডলি আপার কাছ থেকে জানতে চায় টাকার বক্সটি কোথায় রেখেছে, আর অমনি ডলি আপা চিৎকার করতে শুরু করে। পরবর্তী দৃশ্যে জয়া হাসান অর্থাৎ লায়লা তার পুরনো ট্রেডিশনে ফিরে যায়। আমরা এর আগে তার একটি স্যান্ডেলিনা স্যান্ডেল সোপের একটি সাবানের বিজ্ঞপ্তি দেখেছিলাম, ঠিক সেই রকম একটি দৃশ্যে তাকে দেখা যায়। যাই হোক, সেটা নাই বলি। অন্যদিকে সেই দুইজন ক্রিমিনাল ডলি আপার হাতের আঙ্গুল কেটে নেয় জাস্ট টাকাটা কোথায় আছে সেটা বের করার জন্য। কক্সবাজারে লায়লার সাথে রানার দেখা হয় দীর্ঘ 9 বছর পর। যাই হোক, লায়লা সেখানে হালকা পাতলা একটু চাপাবাজি করে সেখান থেকে চলে যায়। রানা ছিল লায়লার পুরনো প্রেমিক, যার সাথে কথা ছিল পালিয়ে যাওয়ার, কিন্তু লায়লা স্টেশনে এসেছিল ঠিকই, কিন্তু রানা আসেনি। এদিকে সেই দুজন ক্রিমিনাল ডলি আপার উপর নির্মম অত্যাচার চালাচ্ছে কথা বের করার জন্য, কিন্তু ডলি আপা তাদেরকে রিকোয়েস্ট করছে, ভাই আমি কোনো টাকা সম্পর্কে কিছুই জানি না, আমাকে ছেড়ে দিন। সবকিছুর মধ্য দিয়ে লায়লার গানের শিক্ষক লায়লার গৃহকর্মীর থেকে তার হারমোনিয়ামটি নিয়ে যায়। সেই হারমোনিয়ামটি, যে হারমোনিয়ামের মধ্যে লায়লা টাকাগুলো লুকিয়ে রেখেছিল, আর সে সেই সম্পর্কে কিছুই জানে না। আর সেই হারমোনিয়াম লায়লার শিক্ষক আন্দোলনে পুলিশের ধাওয়া খেয়ে রেখে চলে আসে। লায়লা তার হাজব্যান্ডকে হোটেলে রেখে রানার সাথে সারাদিন ঘুরে বেড়ায়। তো একটা সময় আজাদ অর্থাৎ লায়লার স্বামী কক্সবাজারে পরিচিত হওয়া সুলেমানের সাথে রাস্তার পাশে কিছু একটা খাচ্ছে, এবং তখনই সে দেখতে পায় লায়লা রানার সাথে বাইক দিয়ে হোটেলে গিয়ে কিছুক্ষণ দুষ্টুমি করে। তারপর তারা আবার বাসায় ফিরে আসে। পরের দিন লায়লা প্রবীরদার কাছ থেকে টাকা ভাঙতি করতে গেলে সেই টাকার মধ্যে একটি চিহ্ন দেখতে পায়। সেই চিহ্ন সংবলিত টাকা প্রবীরদা নজরুল ভাইকে দেখায়, এবং তিনি নজরুল ভাইকে জানায় এই টাকাটা লায়লা ম্যাডাম থেকে পেয়েছে। প্রবীর, নজরুল এবং শফিক ভাই লায়লাকে সেই বক্স ফেরত দিতে বলে এবং হালকা পাতলা থ্রেড দিয়ে যায়। আর সেই চিন্তা থেকেই সে মাঝরাতে হারমোনিটি দেখতে যায়, এবং সে দেখে সেই হারমোনিটি খাটের নিচে নেই। পরের দিন তাকে দেখা যায় তার হাত পা মুখ বেঁধে রেল লাইনের মধ্যে শুয়ে রেখেছে। ওই দুই ক্রিমিনালই, একজনের নাম সবুজ। পুরো সিরিজ জুড়ে তাদের আলাপগুলো ছিল মজার। আরো একটা কথা বলি, এই দুই ক্রিমিনালের নাম তেমনটা উচ্চারিত হয়নি, তার জন্য আমি তাদের নাম বলছি না। আবার উনি ভুল জায়গায় বানছে। ট্রেন যাই বই লাইনে। আরে বেটা ট্রেন আই বই লাইন দিয়া। ভাই ভুল হইতেছে। গতবার যেটা ফেলাইছিলাম ওটা তো ওই লাইনে ফেলাইছিলাম, এই লাইনে না। জোর ব্যাক কর। তুই সূর্যটা খেয়াল করছস? গতবার যখন ওরে ফেলাইছিলাম তখন সূর্য ছিল উত্তর দিকে। আর একটা বাজি খেলি, যদি ট্রেন ওই লাইন দিয়ে যায় তাহলে আমি তার 500 টাকা দেবো, আর যদি ট্রেন এই লাইন দিয়ে গিয়ে আপার কাটটা হলায় তাহলে আমি আপনার পাঠাবো। তো তারা তাকে রেল লাইনের মধ্যে রেখে একটু দূরে চলে যায় ভয় দেখানোর জন্য। আর লায়লা ট্রেন আসতে দেখে ঠিকই ভয় পায় এবং সে বলে দেয় তার কাছে টাকা আছে। অতঃপর সেই দুই ক্রিমিনালের সাথে তার কথা হয় এবং সে তাদেরকে জানায়, আমার কাছে টাকাটি ছিল কিন্তু সেটা এখন আমার কাছ থেকে হারিয়ে গেছে, আর সেই টাকাটা সালমা নামে একটি মেয়ে সরিয়েছে, তাকে আমি খুঁজে পাচ্ছি না। সেই টাকা যদি পাওয়া যায় তাহলে আমি তোমাদেরকে 6% শেয়ার দেব। আর তাতে সেই দুই ক্রিমিনাল রাজি হয়ে যায়। ছবিতে যে টাকলা লোকটিকে দেখতে পাচ্ছেন, সেই লোকটি আগের কোনো একটি দৃশ্যে হারমোনিয়াম দেওয়ার সময় তাকে দেখা গিয়েছিল। সেই সালমার সন্ধান দেয়। অতঃপর সালমা লায়লাকে জানায় হারমোনিয়ামটা আপনার গানের শিক্ষক নিয়ে গিয়েছে, এবং তারা সেই মাস্টারকে খুঁজতে বের হয়। অন্যদিকে অফিসে দুর্নীতি দমন কমিশন থেকে সহকারী কমিশনার
দুর্নীতি তদন্ত করতে আসে। সেখানে লায়লা রানাকে দেখতে পায়, আর সেখানেই লায়লা রানার আসল পরিচয় জানতে পারে। রানা আসলে একজন ডিবি পুলিশ কর্মকর্তা, সাসপেন্ড। অতএব তারা দুজনকে হালকা পাতলা ফাফড় দিয়েছে। তদন্ত চলতে থাকে। রেকর্ড রুমে থাকা 50 লক্ষ টাকার কথা ইতিমধ্যে রানা সহ তদন্তকারী কর্মকর্তা সবাই জেনে ফেলে। তারা সবাই মিলে লায়লাকে চাপ দিতে থাকে এই টাকার জন্য। রানা কমলা এবং সবুজকে দিয়ে লায়লার হাজবেন্ডের হাতটি ভেঙে দেয়। সে কথা আজাদ লায়লাকে জানায়। লায়লাও তার সকল ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে সে তার হাজবেন্ডকে জানায় সবকিছু। আরও জানায় কাল তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাবে এই 50 লক্ষ টাকা সরানোর দায়ে। কিন্তু এই টাকার বৈধ কোনো উৎস না থাকায় আজাদ একটি প্ল্যান করে এবং সেই প্ল্যান মোতাবেক লায়লা এবং কবির অফিস থেকে সেই কোম্পানির ফাইলটি নিয়ে আসে, যে কোম্পানি 50 লক্ষ টাকা ঘুষ হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে দিয়েছিল। ফাইল থেকে জানা যায় এসআলম গ্রুপ একটি কারখানা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যেটি পরিবেশের জন্য হুমকি, এবং এই কারণে প্রতিষ্ঠানটি বিদ্যুৎ সংযোগ পাওয়ার কথা নয়। আর এই বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা অর্থাৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তাকে মোটা অঙ্কের ঘুষ দেয় এই কোম্পানি, যা প্রথমে পরিমল বাবুর মানে যিনি পিয়ন ছিলেন তার কাছে আসত। তারপর তা সবাইকে ভাগ করে দিতেন। আর যে 50 লক্ষ টাকা নিয়ে এত কাহিনী, সেটা ছিল সেই ঘুষের শেষ কিস্তি। আর এই টাকা জমা না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি কোনো বৈদ্যুতিক সংযোগ পাচ্ছে না। আর এই সকল ঘুষ বাণিজ্য এবং দুর্নীতির সকল ডকুমেন্ট ইতিমধ্যে লায়লা সংগ্রহ করে ফেলে এবং সে তদন্তকারী কর্মকর্তাকে দুটো অপশন দেয়, হয় আমাকে সন্ধ্যার মধ্যে পুলিশে দিবেন, না হয় সকল ডকুমেন্ট সরকারের কাছে জমা দিয়ে নিজের চাকরিটি বাঁচাবেন। কারণ 5 আগস্টের পর থেকে আপনি নিজের চাকরি নিয়েই টানাটানির ভিতর আছেন। আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম, মাঝখান থেকে টাকাটা নাই বললেন। এখন বলুন কোন রাস্তায় যাবেন? তখন সে কর্মকর্তা নিজের চাকরি বাঁচাতে ফাইল সরকারের কাছে জমা দেয় এবং সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এদিকে রানা হাসিনা সরকারের করাপ্টেড অফিসার হয়, তাকে পাবলিক গণধোলাই দেয়। আশ্চর্যভাবে লায়লার কাছে তার হারমোনি সালমা কিছু পথশিশুর কাছে দেখতে পেয়ে সেটি নিয়ে ফিরিয়ে দেয়।